কিছু কিছু জিনিস আছে উপর দিয়ে দেখতে ঠিক যতটা ভালো তার থেকে বেশি খারাপ থাকে কিন্তু তাদের ভিতরে। তো এই কথাটা কেন বললাম, কির জন্য বললাম, আশা করি পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম সুমাই ফ্রম ফুড ভিডিও। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিন সকালের মতো আজকে সকালেও কিন্তু উঠে সকাল সকাল 2 কাপ চা করে নিচ্ছিলাম, আর সাথে ছিল পরোটা। আজকে পরোটা আর চা দিয়েই নাস্তাটা সেরে ফেলবো। আর ফার্স্টে এই কথাটা বলার কারণ হচ্ছে, এই যে দেখুন আমি কিন্তু আমগুলো সব ছুলে নিচ্ছি, আর ছুলে নেওয়ার পরে প্রথম যে আমটা কাটতে গেলাম অনেক আশা নিয়ে কেটেই দেখলাম যে আমটার ভিতরে কিন্তু একদম পোকায় জর্জরিত ছিল, যেটা হচ্ছে উপর দিয়ে দেখে কিন্তু একদমই বোঝা যায়। যাই হোক, এজন্যই বলে আর কি যে সব কিছু কিন্তু বাইরে থেকে দেখে বিচার করা যায় না। এরপরে দেখুন আমি কত ধৈর্য সহকারে এই পলিথিনটা খুলতেছিলাম, তাও আমি ছিঁড়তেছিলাম না, যেহেতু আমার পলিথিন একটু দরকার হয় ময়লা ফেলানোর জন্য আর কি। তো এখানে ছিল একটা পাউরুটি, আর সাথে ছিল কিন্তু একটা জিরার গুঁড়ার প্যাকেট আর কি। আমি সাধারণত বাটা মশলাই খেয়ে থাকি, তো আমার আর কি বাটা মশলাটা শেষ হয়ে গেছে, যার কারণে এখন তড়িঘড়ি করে হচ্ছে একটা জিরার গুঁড়ার প্যাকেট নিয়ে এসেছি। আর সাথে কিন্তু এই একটা পাঁচফোড়নটা দিয়ে হচ্ছে আমের আচার তৈরি করব, আর একটা লবণ। আর এখানে হচ্ছে একটা, এটাও আমি অনেক চেষ্টা করতেছিলাম বাট পারতেছিলাম না, সেজন্য কিন্তু আমি পলিথিনটা অবশেষে ছিঁড়েই ফেললাম। আর ছিঁড়তেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এরপরে হচ্ছে ধনিয়া পাতা, এখানে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে মিষ্টি কুমড়া। তো আজকে আর আমি এটা রান্না করব না, সেজন্য আর কি আমি গুছিয়ে রেখে দিব। এই যে এদিকে কিন্তু আমি প্রেশার কুকারে গ্যাস বাঁচানোর জন্য হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি হচ্ছে একটা রিলস আপলোড করার জন্য একটা ভিডিও বানাইতেছিলাম যে আবর্জনার ভিতরে গোলাপ ফুল ফুটছে। যেহেতু গোবরে পদ্ম ফুল ফুটে, তাইলে আবর্জনার ভিতরে গোলাপ ফুল কেন ফুটবে না ভাই বলেন? আর এই তো প্রেশার কুকারের অবস্থা দেখুন, গ্যাস বাঁচাতে গেলে যা হয় আর কি। আর ডাল রান্না, এই যে আমি বাগার দিয়ে তারপর ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে, ডালটা ঘন করে রান্না করছি আর কি। এরপর হচ্ছে আমি এখানে মাছগুলো সুন্দর করে লবণ গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে একবার হাতে মাখিয়ে বসিয়ে দেবো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, এগুলো হলো একদম দেশি মাছ, বেলে মাছ, বাইন মাছ, পুঁটি মাছ, এগুলো আর কি সব কিছু মিক্সড আর কি। তো এই মাছগুলো কিন্তু খেতেও অনেক মজা আর কি, কার কাছে কেমন লাগে জানি না। এদিকে মাছটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আলুগুলো ছুলে তারপরে আলুগুলো কিন্তু একটু ভালো করে ম্যাশ করে নেব। আর আলুটা কিন্তু আজকে আমি বাগার দিয়ে তারপরে ভর্তা করব। সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ দিয়ে তারপরে আমি সুন্দর করে একটু সুন্দর করে তেলে ভাজবো। তেলে ভেজে তারপরে কিন্তু আমি সুন্দর করে আলুটা এর ভিতরে দিয়ে দিব। আর এই আলু ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে, কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপুরা। এই যে এরপরে আলুগুলো আমি দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু ভালো করে রেডি হয়ে গেল হচ্ছে আমার আলু ভর্তা। দুপুরে খাওয়া দাওয়া তারপর শেষ করে ঘুম থেকে উঠে বিকেলে কিছুটা আলু ভর্তা বেঁচে গেছে, আর সেই আলু ভর্তাটা দিয়ে বানিয়ে ফেললাম আলুর চপ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।